বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ শিকারী চক্র। একের পর এক নিধন করা হচ্ছে বন্যপ্রাণী। চোরা শিকারীদের কবর থেকে রক্ষা পাচ্ছে না মায়া ও চিত্রা হরিণ। বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধে কঠোর শাস্তি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে হরিণের দেখা মেলে সবচেয়ে বেশি। তবে বনের হিংস্র বাঘ আর নোনা জলের কুমিরের থাবা থেকে রেহাই পেলেও শিকারীর হাত থেকে মুক্তি মিলছে না হরিণের। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের 2023 সালের সবশেষ জরিপ অনুযায়ী 19 বছরের ব্যবধানে সুন্দরবনে হরিণ বেড়েছে 53,000-এর বেশি। এখন সেখানে হরিণের সংখ্যা 1,36,000 ছাড়িয়েছে। তবে একই সঙ্গে বাড়ছে হরিণ নিধনও। নানা ধরনের ফাঁদ, বিষটোপ, গুলি, চেতনানাশক ওষুধ দিয়ে হরিণ শিকার চলছে। মোংলার সুন্দরবন উপকূলের বাসিন্দা ও জেলেরা জানান, শিকারীদের তৎপরতায় বন ও তাদের জীবনও হুমকির মুখে। হরিণ মারে ধোয়া পাতে মাছ দিয়ে ওরা বরফ দিয়ে নিয়ে আসে, মারে কোনো অন্য জনেরা আর দোষের মানুষ যারা করে না তাও দোষে। সাধারণ জেলেরা ওই হরিণ মারার জন্য বিভিন্ন ধরনের হয়রানি হয়। এমন বিচার হোক যাতে এরা এক পরিবার একজনের বিচার দেখে 10 জন যাতে ভালো হয়। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে তৎপর 150-রও বেশি চোরা শিকারী চক্র। কোস্টগার্ড ও বন বিভাগ বলছে, গেল জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে হরিণ শিকারের অন্তত 20টি ঘটনা তারা রেকর্ড করতে পেরেছেন। 650 কেজি হরিণের মাংস সহ আটক করা হয়েছে 20 জনকে। সমন্বিতভাবে নৌবাহিনী, বন বিভাগ, অন্যান্য সংস্থা সবার সঙ্গে সমন্বয় রেখে আমরা এভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের সমন্বয় দিন দিন আরও দৃঢ় হচ্ছে এবং আমাদের যৌথভাবে যে আমাদের যে সমন্বয়মূলক কাজ আমরা আরও শক্ত করে চালাবো। তবে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান অভিযোগ করেন, 2-1টি অপরাধ নজরে এলেও মূল অপরাধী চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, বনের ভিতর নজরদারি বাড়াতে হবে। কিন্তু যখন একজন ধরা পড়ছে তার তথ্য অনলাইনে রাখতে হবে যাতে আর সে সুন্দরবনে প্রবেশ করতে না পারে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এলাকার মানুষের দাবি, সম্প্রতি হরিণ শিকারীদের দৌরাত্ম্য আরও বেড়েছে। হাসিবা আলী বর্ণা, 71।